বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। শিরক, কুফরি, বিদআত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকবেন, ইতিমধ্যেই সাহাবা কেরামগণ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু মসজিদে আছেন। মুনাফিকের আয়াত নিয়ে আলাপ আলোচনা করছিলেন ওনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে ঢুকে বললেন, তোমরা কি আলাপ আলোচনা করছো? সাহাবা কেরামগণ বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিকের যে চরিত্র, তাতে তো আমরা তো মুনাফিক হয়ে পড়ি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। উনি মুস্কি হাসতেন। তো উনি বলতেছেন, না, তোমরা মুনাফিক না, কিন্তু আশঙ্কা থাকা ভালো। এই যে আশঙ্কা থাকা, প্রত্যেকটা মানুষের ভিতরে, বিশেষভাবে যারা নামাজি, রোজাদার, যারা ইমানদার, মোট কথা যারা মুসলিম, তাদের ভিতরে আশঙ্কা থাকা ভালো। আশঙ্কাটা এমন একটা পর্যায় যা মানুষকে সংশোধন করে। কোরআনুল কারীমের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শব্দ, আয়াত, তা হলো সংশোধন করে। আপনি নামাজ পড়ছেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো কাজ করলেন, আলহামদুলিল্লাহ। মানুষ আপনাকে নামাজি বলল, রোজাদার বলল, হাজি গাজি বলল, আলহামদুলিল্লাহ। কিন্তু এরই ভিতরে আপনাকে সংশোধন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশোধন। কেন সংশোধন? অর্থাৎ বিশুদ্ধ ইবাদতের জন্য। আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ ইবাদতই গ্রহণযোগ্যতা পায়। কারণ বিশুদ্ধ ইবাদতের জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ইবাদতের সাথে কোনো শিরিকি, বিদাতি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এবং কোনো হারাম, নাজায়েজ, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডর সাথে মিলানো যাবে না। এগুলা প্রত্যাখ্যিত। এর সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। তা এই যে শিরিক, বিদআত, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এবং যত হারাম, নিষিদ্ধ, অবৈধ, অনৈতিক, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সুদ, ঘুষ, দুর্নীতি, এক কথায় আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআন সুন্নাহ শরিয়া সম্মত যেগুলো নিষেধ করা হয়েছে, এখন সেই সব নিষিদ্ধ কর্মকাণ্ড দ্বারা তো কল্যাণ পাওয়া যাবে না, হেদায়েত, রহমত, বরকত কিছুই পাওয়া যাবে না, আল্লাহর সাহায্য, রহমত কিচ্ছুই পাওয়া যাবে না। তা যেটা পাওয়া যাবে না, যেটা অভিশাপ, যেটা জাহান্নাম নির্ধারণ, তা আমরা সেইটাকে কেন আমরা ইবাদতের সাথে মিলাবো? কেন? এটা কি আমাদের বোধই হয় না? এটা কি আমরা বোঝার চেষ্টা করি না? যে জিনিসটা পালন করলে আপনি কি আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করেন না? আপনি কি ইমানদার না? আপনি কি মুসলিম না? আপনি কি কোরআন সুন্নাহর বিধিবিধান কি মানেন না? যদি না মানেন, তাহলে তো আর ইসলাম এর মুখে নাম নিয়ে তো আর কোনো উপকার হলো না। ইসলাম তো বাস্তব,
জীবনের প্রতিফলন ঘটবে। মুসলিম, এখন আমাকে যখন মুসলিম হতে হবে, তো মুসলমানের যে রীতিনীতি, কোরআনের বিধিবিধান, সেটাই তো আমাদের মানতে হবে। তা এর ভিতরে কোরআন সুন্নাহর ভিতরে যারা যেটা অনৈতিক, যেটা হারাম, যেটা নাজায়েজ, যেটা শিরিক কুফরি বিদাতি, যেটা কাজ্জাব, সে মিথ্যাবাদী, কাজ্জাব হলো মিথ্যাবাদী, সেইটি আপনি কেন ইসলামের ভিতরে ঢুকাবেন? আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করেন, কারণ আমরা যদি মুসলিম হয়ে থাকি, তাই কোরআন সুন্নাহ ধর্মীয় অনুশাসন মেনে নেওয়াই তো বাঞ্ছনীয়, মেনে নেওয়াই তো যুক্ত। এখন আমরা যদি কোরআন সুন্নাহ না মানি, কোরআন সুন্নায় যেগুলো নিষেধ করেছেন সেইগুলাই যদি আমি ইসলামের নামে, মুসলমানের নামে চালাইলাম, এটা অশোভনীয় না? অমার্জনীয় না? এটা ধিক্কৃত না? এটা আমি কি ইসলামের ক্ষতি করলাম না? তা আমরা নিজেরাই তো ইসলামের ক্ষতি করি। এই জায়গাটাই হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ইসলামের জন্য। কারণ বেধর্মীরা না মানতে পারে, বেধর্মীরা তারা ইসলাম সম্বন্ধে অজ্ঞ রয়েছে, মূর্খতা পায়। কিন্তু আপনি তো মুসলিম, আমি তো মুসলিম, তা আমাদের যাবতীয় কর্মকাণ্ড সমূহ আমরা যদি কোরআন সুন্নাহ সম্মত নিজেদের জীবন গড়ি, তাহলে আমাদের তো একটা চরিত্র প্রকাশ ঘটল। তখন এইটা কি হচ্ছে? সমাজ আলোকিত হচ্ছে, সমাজ চিন্তা চেতনা করবে যে না রে, আল্লাহর জিনিস, আল্লাহ রসুলের জিনিসটা তো ভালো। এখন আমরাই যখন সমাজ কোরআন সুন্নাহর ধার ধারে না, কোরআনের বিধান মানে না, আইন মানে না, শরিয়া মানে না, শরিয়া নিষিদ্ধ, তারপরে হাইকোর্টে রায় দিছে না সুপ্রিম কোর্টে রায় দিছে শরিয়া থাকবে, তবে শরিয়া কার্যকর না, শরিয়া ফতোয়া দিতে পারবে কারা? মুফতি, মুদাসসির, স্কলার, তারা দিতে পারবে। এখানে তারা তো গণতন্ত্র পার্টি, আল্লাহু আকবার। স্কলাররা তো গণতন্ত্র পার্টি, নির্বাচন মার্কা ভোট পোথায় স্কলাররা, যাদের পিছে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ দৌড়াদৌড়ি করে, যারা মহান নেতা, তাদের পিছে কোটি কোটি মানুষ দৌড়াদৌড়ি করে। কারণ তারা যদি গণতন্ত্র মানে, গণতন্ত্র হলো মুক্ত চেতনাবোধ, ইসলাম তো মুক্ত চেতনাবোধ নয়। সূরা জাসিয়া 23, ইসলাম হলো আল্লাহ রসুলের নীতি আদর্শকে মেনে নিতে হবে, নিজের খেয়াল খুশিকে ইলাহা বানানো যাবে না, আল্লাহ বলছে। আর গণতন্ত্ররা বলতেছে মুক্ত চেতনাবোধ, আমার খুশি যা খুশি তাই করলে। এটা তো ইসলামের নিদর্শন না। এটা অন্য ধর্মরা করতে পারে, কিন্তু এটা কোনো মুসলিম পারে না। এটা কোনো মুসলিম পারে না। মুসলমান কোরআন সুন্নাহ ধর্মীয় অনুশাসনই মানবে। কেন মানবে না? আল্লাহ তাআলা কি কারোর কিছু কমতি রেখেছে? আপনার কি কমতি রেখেছে? এই আসমান থেকে জমিন, পাতাল, পানি, বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরমণ্ডলের যাবতীয় সব কিছু
সব কিছু আপনারা আমার জন্য দিছে, না খেয়ে থাকলেও জান্নাতি, খাইলেও জান্নাতি। মন্দিরে বোঝা জান্নাতি, সকলের জন্য জান্নাত, অর্থাৎ সকলের জন্য জান্নাত আর জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের একই নিয়ম কানুন। যে খাইয়ে থাক না খেয়ে থাক, আরব হোক ননরব হোক, রাজা হোক প্রজা হোক, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, সকলের জন্য একই নিয়ম নীতি। ইয়া নফসি যার যার জাহান্নাম তাকেই বাঁচতে হবে, যার যার জান্নাত তাকেই যেতে হবে। এই ব্যাপারে তো কোনো ছাড় নেই। এখন আপনি মানবেন না, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে তো মানার জন্য, কেন মানবেন না? এখন আপনি ইসলামের নামে শয়তান তন্ত্র চালু করবেন, শিরিক কুফরি বিদাতি চালু করবেন, আবার ইসলামকে মৌলবাদী জঙ্গিবাদী বানাবেন, ধর্মান্ধ বানাবেন। এ কেমন কথা? এ কেমন কথা? এটা তো ইসলাম স্বীকৃতি দেয় না। এটা তো স্বীকৃতি দেয় না। আপনি যখন মুসলিম, আমি যখন মুসলিম, তার ধর্মীয় অনুশাসন মেনে নিতে হবে। আপনি আল্লাহকে কি জগা খিচুড়ি বানাইতে চান? আল্লাহর বিষয়টা কি আপনি একেবারে উড়িয়ে দিতে চাচ্ছেন? আল্লাহ রসুলকে আপনি ফু মেরে দিবেন, দুনিয়া থেকে তুলে দেবেন? আসমান জমিন তো সকল সৃষ্টি তো আল্লাহ তাআলা নির্দেশিত পথে চলে, তারই উম্মতভুক্ত, প্রত্যেকটা সৃষ্টি উম্মতভুক্ত। আপনি ইসলামকে কেমনি করে বাদ দেবেন? আর ইসলাম ছাড়া কি গতি আছে আপনার? ইসলাম ছাড়া আপনার আমার কি গতি আছে যে না দুনিয়াতে আপনি ইসলাম মানলেন না ঠিকই। এই যে ধরেন ওবায়দুল কাদের ভাই, উনি একজন পাওয়ারফুলি ব্যক্তি এবং আওয়ামী লীগের সেকেন্ড ম্যান। তা সেকেন্ড ম্যান উনি দ্বিতীয় ব্যক্তি। ওনার কথায় বাংলাদেশ ওঠে বসে সব, নাকি ভুল বললাম? ভুল বলিনি তো। উনি বলছে ওনার নীতি হলো অসম্প্রদায়, ওনার নীতি হলো অসম্প্রদায়, অর্থাৎ ইসলাম মানে সব ধর্মের মানুষ সব এক হয়ে যাও। তাই হয় নাকি? গাঁজা খুঁড়িয়ে কথাবার্তা হয় না। এখন উনি অসুস্থ রয়েছে, পিজি হাসপাতাল আছে, দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। এটা প্রত্যেকের জন্য আল্লাহ যেন কবুল করে নেন। এখন উনি সেদিনকে প্রথমে বলেন যে দেশবাসীর কাছে দোয়া চাইছে। এখন কথা হলো দোয়া কার কাছে চাইছে? হ্যাঁ, কি জিয়া রহমানের কাছে চাইছে, না শেখ সাহেবের কাছে চাইছে, না হাসিনার কাছে চাইছে? হাসিনা ওনাকে রোগ ব্যাধিতে মুক্ত করে দেবে, হয়েছে নাকি? হয় না। দোয়া কার কাছে করে? আল্লাহ তাআলার কাছে। তো অসুখ বিসুখ, বালা মুসিবত, মৃত্যু এসে কাছে মানুষ বিপদে পড়লে পরে তখন আল্লাহকে স্মরণ করে। আর যখনই মানুষ ধন দৌলত ক্ষমতা পাওয়ার টাকা পয়সা থাকে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এই পার্থক্য। তাই দোয়া তো আর কারোর কাছে চাই নাই ওবায়দুল কাদের সাহেব। দোয়া তো আল্লাহর উদ্দেশ্যেই তো, দোয়া তো আল্লাহর কাছেই চাই, আর তো কারোর কাছে চাই না। নাকি চাই বাইরা? আওয়ামী লীগ বাইরা কথা কন না কেন? আপনারা কথা কন না কেন? আল্লাহর উদ্দেশ্যেই তো দোয়া চাই। খালেদা জিয়া অসুস্থ, উনি দোয়া চাইছেন আল্লাহ ওনাকে ভালো করে। তখন ওনারা তো গণতন্ত্রবাদী, তখন দোয়া তো
কার কাছে চাইছে? জিয়া রহমানের কাছে, যে জিয়া রহমান আমি অসুস্থ আছি আমারে ভালো করে দিয়ে দাও, হয় নাই। আল্লাহর কাছেই চাইছে। এটা কোরআনুল করিমই উল্লেখ আছে। মানুষ আপদ বিপদ বালা মুসিবতে, এই যে যখন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যখন সদরঘাটে যান, সদরঘাটে কি হয়? সদরঘাটে লঞ্চে যখন ওঠে, তখন যত যাত্রীরা যত দোয়া দরুদ জানে, আর শুধু মুসলমান নেই না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আর মুনাফিক বলেন, আর নাস্তিক বলেন, আর আস্তিক বলেন, যাই বলেন না কেন, যে যতটুকু দোয়া দরুদ জানে, যে যতটুকু, কেউ আল্লাহ তাআলা, কেউ ঈশ্বর, কেউ ভগবান, কেউ গড, দোয়া দরুদ তার কাছে, আল্লাহর কাছে বলিয়ে কইয়ে জামার বোতামটা খুলিয়ে এমন ফু মারে, এমনই হচ্ছে আসমান নামাই ফেলতেছে। ফুটা মারার পরে বিপদমুক্ত হলো। কেন বিপদমুক্ত? যে লঞ্চে পানিতে যাবে, তার যাতে বালা মুসিবত না হয়, আপদ বিপদ না আসে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলো। তারপরে দোয়া করার পরে কেউ বিড়ি টানলো, বিড়ি ধরাইলো, কেউ সিগারেট ধরাইলো, কেউ উক্ষ ধরাইলো, আল্লাহ আল্লাহ আকবার, কেউ চা নাইলো, কেউ গল্প, খোশ গল্প মেতে উঠলো। আবার যদি লঞ্চটা একটু দোলা শুরু করে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু হইলো, সাথে সাথে অন্য ধর্মেরাও বলা শুরু করলো। বিপদে কোরআনুল করিমে আছে, তাই বিপদে বলি পারে মানুষ আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছে। আবার যে বিপদ ছড়ে যাচ্ছে, তখন মানুষ ওই আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছে। কেন নাফরমানি করছে? দুনিয়া লোভ লালসায় পড়ে, অর্থ সম্পদে পড়ে, তার পিছে দৌড়াইতে যায়। যত হারামের রাস্তা, নাজায়েজ রাস্তা মানুষ দাবিত হচ্ছে। এটাই তো বিষয়, অন্য তো বিষয় না। একজন বিল্ডিং করলো, 80 সালে কয়টা বিল্ডিং ছিল, 80-81 সালে দেখছি কয়টা বিল্ডিং ছিল। আর সেই ঢাকা শহর এখন কি হয়েছে? টাকা আসে কোত্থেকে? দুর্নীতি ছাড়া কি হয়েছে? টাকা কি গজায় নাকি? রাস্তাঘাটে গাছে ধরে নাকি টাকা? দুর্নীতি ভরপুর। তা এই যে কেন ধন দৌলত দুনিয়ার লিপসা পড়ে, একটা মানুষ বেঁচে থাকতে কতটুক সম্পদ লাগে, কতটুক খাদ্য বস্ত্র লাগে। আপনি 1000 টাকা করে গুছাইলেন, কিন্তু আপনি ডেলি খাচ্ছেন চিংড়ি মাছ ভর্তা, বা পুঁটি মাছ, বা ডাল ভর্তা, আলু ভর্তা, এই খাইলেন। এইটুকুই আপনার, ওইটুকুই আপনার আপন অথবা পর। আপনি যে খাদ্যটা খাচ্ছেন, আপনি যে জিনিসটা ব্যবহার করছেন, ওইটা আপনার আপন হবে অথবা আপনার জন্য বিভীষিকা হবে, পর হবে। ওইটা আপনার জন্য পর হবে অথবা আপন হবে। তা আপন সেইটাই হবে যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা হালাল করেছে, সেটা আপন হবে। আর যেটা হারাম আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেইটা আপনার একটু উপকার হইতে পারে ক্ষণিকে, তাই মনে করতে পারে, কিন্তু চাকচিক্য আপনাকে মানুষ বলবে ওই সুদখোর, ওই ঘুষখোর, ওই দুর্নীতিবাজ, এইগুলাই বলবে। অর্থাৎ আপনি কিন্তু রেহাই পাচ্ছেন, আপনাকে এগুলাকে আষ্টে পিষ্টে ধরে রাখছে, এগুলা ধরে রাখছে, এগুলাতে যাচ্ছে না। কেউ দুর্নীতি করে বাড়ি করছে, সে কি দুর্নীতি মুক্ত হতে পারবে? সারা পৃথিবীর মানুষকে স্বীকৃতি করাইতে পারবে? পারবে না। তার দুর্নীতি চরিত্র থেকেই যাবে, এবং শেষ পর্যন্ত মানুষ বাড়ির সামনে দিয়ে আপনি যতই বড় বড় বিল্ডিং করেন, আপনার বাড়ির সামনে দিয়ে যখন মানুষ যাবে, তখন মুচকি এসে বলবে, গ্রামের মানুষ বলে, অমক রে অমক,
এই এইভাবে পয়সা কামাই করে করে এই অবৈধ পয়সাতে বাড়ি করছে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আমাদের সন্তানদেরকে কি ট্রিট করবে মানুষ? যে ওর বাপ সুদ খেত, ওর বাপ ঘুষ খেত, ওর বাপ দুর্নীতি করতো, ওর বাপ মস্তানি করতো, খারাপ কাজ করতো, তো ওর ছেলে আবার কত ভালো হবে? সে জজ ব্যারিস্টারই হোক, সে আমেরিকা ফেরতই হোক, যাই হোক না কেন, মানুষ বলবে যে ওর বাপ তো এই করতো। এটা কি বাস্তব নয়? তা আপনি কী করলেন? আপনি নিজেও বদনাম নিয়ে কবরে গেলেন, সন্তানদেরকেও বদনামে রেখে গেলেন। আপনার পরিবারটা, বংশটা, ঘরটা ওই বদনামেই থেকে গেল। ও আর মুছতে পারলেন না, মুছতে পারবেন না, কেউ পারে না। আর আপনি যদি ভালো চলেন, আমি যদি ভালো চলি, তা আমরা ভালোটা নিয়েই কবরে যেতে পারবো। আমাদের সন্তানেরাও মানুষ ভালোবাসবে, এনারা অমুকের ছেলে, খারাপ কাজের ভিতর জড়িত না, ইত্যাদি ইত্যাদি। এইটাই হলো বিষয়। তাহলে পরে যেটা কোরআনুল করিমে আছে, আসুন আমরা সেইটা ধারণ করি, পালন করি, গ্রহণ করি মুসলিম হিসাবে। যেটা কোরআন সুন্নায় নাই সেটা প্রত্যাখ্যান করুন, সেটা সমাজে ঢুকাবেন না। আর যদি কেউ ঢুকালো যেটা কোরআন সুন্নায় নাই, সেইটা যদি কেউ সমাজে রেখে গেল, সমাজে রেখে যাওয়া মানে ইসলামের ভিতরে ঢুকিয়ে গেল, আর সে হবে দুর্ভাগা। আমরা আমল করতে পারি না পারি, অন্তত এতটুকু করবেন না, ইসলামের ভিতরে নন ইসলাম ঢুকিয়ে যাবেন, ইসলামকে বিকৃতি করে যাবেন, ইসলামকে ধ্বংস করে দিয়ে যাবেন, ইসলামকে বিপর্যয় বিধ্বস্ত করে দিয়ে যাবেন। এতে লাভবান হবেন না, ধ্বংস ছাড়া। তাই কোরআন সুন্নাহর যাবতীয় জীবন ফয়সালা করুন এবং নিরাপদে থাকুন, নচেত ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য। পৃথিবী এখন ধ্বংসের নমুনা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।